আপনি কি জানেন যারা জিনেরা ক্যাপসুল খাচ্ছেন তাদের মধ্যে বেশিরভাগ মানুষ একটা কমন ভুল করছেন, যেটার কারণে এই ওষুধ পুরোপুরি কাজ করছে না। অথচ ছোট্ট একটা বিষয় মেনে চললেই ফলাফল অনেক বেশি ভালো হতো। আজকের ভিডিও শেষে আমি সেই ভুলটা একদম পরিষ্কার করে বলবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আজকের ভিডিও থেকে যা জানবেন আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন জিনারা ক্যাপসুল আসলে কি এবং কেন ডাক্তাররা এটা দেন, কোন কোন সমস্যা এটা সবচেয়ে বেশি কাজে লাগে, মানুষ এই ওষুধ খাওয়ার সময় কি কি ভুল করে এবং কিছু জরুরি সতর্কতা যেটা না জানলে সমস্যা হতে পারে। জিনারা ক্যাপসুল কি এবং কোন সমস্যায় কাজে লাগে। আমাদের দেশে একটা সমস্যা খুব কমন হয়ে গেছে, সারাদিন কাজ করতে করতে শেষ বেলায় শরীর একদম ভেঙে পড়ে। ঘুম থেকে উঠে মনে হয় ঘুমায়নি, কাজে মনে বসে না, শরীরে এনার্জি নেই। আর এই সমস্যাটা শুধু বয়স্কদের না, এখন 30 থেকে 40 বছর বয়সীদের মধ্যে এটা মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। জেনেরা ক্যাপসুলের মূল উপাদান হলো পেনাক্স জিনসেন, যেটা হাজার বছর ধরে এশিয়ার শক্তি এবং সচেতনতার জন্য ব্যবহার হয়ে আসছে। এটা কোনো স্টেরয়েড না, কোনো কৃত্রিম রাসায়নিক না, এটা একটি প্রাকৃতিক উদ্ভিদ থেকে তৈরি। সহজ ভাষায় বললে পেনাক্স জিনসেন শরীরে ভেতর থেকে চাঙ্গা রাখতে সাহায্য করে। যারা সবসময় ক্লান্ত থাকে, কাজে মনোযোগ দিতে পারেন না, শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে মনে হচ্ছে, এই ধরনের মানুষদের জন্য ডাক্তাররা সাধারণত এই ওষুধটি দিয়ে থাকেন। এছাড়াও যারা দীর্ঘদিন শারীরিক বা মানসিক চাপে ভুগছেন অথবা সুস্থতার পরে শারীরিক দুর্বলতা হয়ে গেছে, তাদের ক্ষেত্রে এটি কার্যকর বলে গবেষণা দেখা গেছে। কিন্তু গবেষণায় দেখা গেছে এটি মনোযোগ এবং স্মৃতিশক্তিতেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। জিনারা ক্যাপসুলের কারক কোম্পানি হলো পূর্ণাভা লিমিটেড, আর বাজারজাতকারক কোম্পানি হলো রেনেটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রতি পিস ক্যাপসুলের দাম 25 টাকা করে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, মানুষ এই ওষুধ খাওয়ার সময় কি কি ভুল করে। প্রথম ভুল, নিজে নিজে ওষুধ শুরু করা। ধরুন রাকিব সাহেব অফিসের খুব চাপে আছেন, ইউটিউবে ভিডিও দেখলেন, ফার্মেসিতে গিয়ে জিনেরা কিনে খাওয়া শুরু করলেন, ডাক্তারকে দেখালোনই না। সমস্যা হলো ক্লান্তির পেছনে অনেক কারণ থাকতে পারে, যেমন থাইরয়েড, ডায়াবেটিস, রক্তশূন্যতা। সেটা না জেনে শুধু জিনসেং খেলে মূল সমস্যা ধরা পড়বে না। তাই যে কোনো সাপ্লিমেন্ট বা ওষুধ শুরু করার আগে একজন ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। দ্বিতীয় ভুল, 2-3 দিনের ফল আশা করা। অনেকে বলেন খেলাম তো কাজ হচ্ছে না কেন। প্যানাক্স জিনসেন কোনো তাৎক্ষণিক এনার্জির ড্রিঙ্ক না, এটা শরীরে ধীরে ধীরে কাজ করে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট সময় ধরে নিয়মিত খেলে তবেই ফলাফল বোঝা যায়, মাঝপথে ছেড়ে দিলে কোনো লাভ নেই। তৃতীয় ভুল, ঘুম আর খাওয়া ঠিক না রেখে শুধু ওষুধের উপর ভরসা করা। এটা সবচেয়ে বড় ভুল। রাতে 3টা পর্যন্ত মোবাইল দেখা, সকালে নাস্তা না খাওয়া, তারপর বলছেন ক্যাপসুলের কাজ হচ্ছে না। এটা হবে না। জিনসেন শরীরের সহায়ক কিন্তু জীবনযাত্রার বিকল্প না। এখানে আপনাদের কাছে দুটো প্রশ্ন করতে চাই। প্রথম প্রশ্ন, আপনি কি কখনো ক্লান্তি বা এনার্জির অভাবে সমস্যায় পড়েছেন? কমেন্টে জানান। দ্বিতীয় প্রশ্ন, আপনি কি আগে কখনো জিনসেং বা এই ধরনের কোনো ন্যাচারাল সাপ্লিমেন্ট ব্যবহার করেছেন? কেমন অভিজ্ঞতা হয়েছে সেটাও কমেন্টে লিখে জানাতে পারেন। এতে অন্যরা উপকৃত হবেন। কেন এই ওষুধ অনেক সময় বেশি কার্যকর হয়? প্যানাক্সিন এর একটা বিশেষ গুণ আছে, এটা বলা হয় অ্যাডাপ্টোজেন। এর মানে হলো এটা শরীরকে চাপ সামলানোর জন্য ভেতর থেকে প্রস্তুত করে, শুধু বাইরে থেকে এনার্জি দেয় না। শরীরের নিজের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে। এই কারণে অনেক দেশে দীর্ঘদিন ধরে এটি ব্যবহার হয়ে আসছে এবং এর উপর বহু গবেষণা হয়েছে। তবে প্রতিটি মানুষের শরীর আলাদা, তাই ডাক্তারের পরামর্শ ছাড়া এটি শুরু করা ঠিক না। কিছু জরুরি সতর্কতার কথা না বললেই না। যারা রক্তচাপের ওষুধ খান, ডায়াবেটিসের ওষুধ খান বা রক্ত পাতলা রাখার ওষুধ খান, তারা ডাক্তারকে না জানিয়ে জিনসেং শুরু করবেন না, কারণ এটি অন্য ওষুধের সাথে মিলে প্রভাব ফেলতে পারে। গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মায়েরা ডাক্তারের অনুমতি ছাড়া এটি খাবেন না। কোনো ওষুধ বেশি মাত্রায় খেলে ভালো হয় না। নির্দিষ্ট বা নির্ধারিত ডোজের বাইরে যাবেন না। আর যদি খাওয়ার পরে মাথা ব্যথা বা ঘুমের সমস্যা বা অস্বস্তি লাগে, সঙ্গে সঙ্গে ডাক্তারকে জানান। মনে আছে ভিডিও শুরুতে বলেছিলাম একটা কমন ভুলের কথা, যেটার জন্য এই ওষুধ শুধু কাজ করে না। এই ভুলটা হলো মানুষ নিয়মিত না খেয়ে মাঝে মাঝে খায়। আজ খেলো, কাল ভুলে গেল, পরশু আবার খেলো। জিনস্যাং এর মতো ন্যাচারাল উপাদান নিয়মিত এবং নির্দিষ্ট সময় ধরে খেলে তবেই শরীরে প্রভাব পড়ে।
অনিয়মিতভাবে খেলে কোনো ফল পাবেন না। তাই ডাক্তারের পরামর্শ নিন, নিয়ম মেনে চলুন। যদি আজকের ভিডিও থেকে একটু উপকার পেয়ে থাকেন, তাহলে এখনই একটা লাইক দিয়ে দিন। এটা আপনাকে অনেক অনুপ্রাণিত করে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখুন, যাতে পরের ভিডিও মিস না হয়। কমেন্টে জানান আপনি বা আপনার পরিচিত কেউ কি এই ধরনের ক্লান্তির সমস্যায় ভুগছেন। আপনার একটা কমেন্ট হয়তো অন্য কারো কাজে লেগে যেতে পারে।